নমস্কার, আমি বিউটি। আজ নিয়ে এলাম গ্রাম বাংলার অতি পরিচিত চুনো মাছের বাটি চচ্চড়ি। এইরকম রেসিপি হলে গরম ভাতের সাথে পুরো জমে যাবে, এক থালা ভাত নিমেষে উঠে যাবে। তাহলে কি আজকের রেসিপিটা শুরু করা যাক? তার জন্য আমাদের বাড়িতে আজকের জাল ফেলা হচ্ছে বাটি চচ্চড়ি খাবো বলে। তাই জন্য শ্বশুর আর বর মিলে দুজনে মিলে জাল ফেলে প্রচুর চুনো মাছ ধরেছে। দেখুন কত চুনো মাছ ধরেছে। এগুলো কিন্তু মোরলা মাছ আর পুঁটি মাছ মেশানো আছে, তবে মোরলা মাছের সংখ্যা কিন্তু বেশি। আমরা এটাকে মোয়াটি মাছও বলি। আপনারা তো জানেন মোয়াটি মাছ আর মোরলা মাছ দুটোই কিন্তু সেমই নাম। আর দেখুন কত বড় বড় মাছগুলো, এখানে কিন্তু ছোট বড় সব মিশিয়ে আছে। তাহলে চলো এই মাছগুলো কিন্তু কেটে নেওয়া যাক। আর হ্যাঁ, এতগুলো মাছ কিন্তু আমি বাটি চচ্চড়ি করব না, আমি কিছুটা মাছ নিয়ে বাটি চচ্চড়ি করব, বাকিটা কিন্তু পরে পরে আবার অন্য রেসিপি করব। তার জন্য মাছগুলো কেটে নিই। আচ্ছা জানেন তো, এই বাটি চচ্চড়ি খাওয়া যাই চচ্চড়ি খাও, এই চুনো মাছ কাটা কিন্তু বিশাল ধৈর্যের ব্যাপার। আর ধৈর্য না ধরলে কোনো কাজে কি সফলতা পাওয়া যায়? তাই জন্য আমিও সফলতা পেতে গেলে, ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। তাই আমি এইগুলো কেটে নিলাম। আর এই কাটার ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে রান্নার তো দেখানোই যাবে না। তাই কাটাগুলো কেটে নিয়ে আমি কিছু মোরলা মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি একেবারে বাটিতে। আর এখানে আমি অল্প একটু মোরলা মাছ নিয়েছি, আর এর সাথে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। এইখানে কিন্তু লঙ্কাটা একটু ভালো দিতে হবে, ঝাল ঝাল যাতে হয়। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করব, তাই আমি অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়েছি ধনের গুঁড়ো আর লবণ। আর এখানে লবণটা কিন্তু অল্পই দিতে হবে, কারণ এখানে কিন্তু জল ইউজ হবে না তেমন কিছু। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি বেশি করে দিতে হবে। আমি এখানে 3টে পেঁয়াজ দিয়েছি কুচি করে, আর সাথে দিয়েছি কাঁচা টমেটো আর পাকা টমেটো। টক টক একটু খেতে লাগবে, তাই জন্য আমি এখানে 2 রকম টমেটো ইউজ করেছি। আর দেখতে দেখুন কত ভালো লাগছে। সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মশলার সাথে কিন্তু এগুলো মাখিয়ে নিতে হবে। আর যত ভালো মশলার সাথে মাখানো হবে এই বাটি চচ্চড়ি কিন্তু ততটাই টেস্ট হবে। আর মাখিয়ে কিন্তু আমি 15 মিনিট রেখে দেবো। আর এইটা মাখিয়ে রেখে দেওয়ার জন্য আমার কিন্তু অন্য কাজও হয়ে গেছে, সেটা আমি পরে বলছি তোমাদের সাথে। আমি এটা মাখিয়ে হাতটা একটুখানি অল্প একটু জল দিয়ে রেখে দেবো, কারণ এই জল না দিলে এইগুলো সব কিছু সিদ্ধ হবে না। তাই জন্য হালকা একটু হাত দিয়ে জল দিয়ে দিলাম। আমার মশলাগুলো কিন্তু হাত থেকে ধুয়ে গেল, একসঙ্গে 2টো কাজ হয়ে গেল। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে ভালো করে টিফিন বক্সে ঢাকনা মুড়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিলাম। আর তার ভাগে আমি এখানে কড়াইটা জাল দিয়ে জলটা গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে রেখে দিয়েছিলাম। জলটা কথা তো ভুলেই গেছিলাম, আমি না আলু দিতে ভুলে গেছিলাম, তাই ছোটো ছোটো করে আলু কেটে পরে দিয়ে দিচ্ছি। এটা ভিডিওটা একদমই করা হয়নি। আর এবারে আমি এটা আধা ঘন্টা জাল দিয়ে নেবো, বাস। তারপরে দেখুন কি সুন্দর কালারটা, আর খোলার সাথে সাথে একটা অপূর্ব গন্ধ, এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সরি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু, যারা ফেসবুক থেকে দেখছেন, তারা একটা ছোট্ট করে ফলো করে দেখবেন। আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।